ছোলার ডালের হালুয়া বা বুট ডালের বরফি যেটাই বলুন না কেন, আমি আপনাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করলাম। শবে বরাত স্পেশাল। আপনারা অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন। খুব সহজে কম সময়ে কিভাবে করবেন, ঘন্টার পর ঘন্টা না ছোলার ডাল বেটে ভাজার ঝামেলা ছাড়াই আমি খুব সহজ প্রসেসে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকে ছোলা বা বুট ডালের হালুয়া বা বরফির রেসিপি। আমি এখানে ছোলার ডাল 300 গ্রাম 2 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে ধুয়েই আমি ভিজতে দিয়েছিলাম, তারপর আবারও আমি ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল এবং গাওয়া ঘি মিশিয়েও করতে পারেন। আমি শুধুমাত্র গাওয়া ঘি দিয়েই করব। 300 গ্রাম ছোলার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে 3টে এলাচ ফোড়ন দিয়েছিলাম। এলাচটা সামান্য গন্ধ ছাড়লে আমি ভিজিয়ে রাখা ডালটা ছেঁকে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। আমরা প্রথমে কি করি, ডাল প্রথমে সেদ্ধ করে তারপর বেটে তারপর ঘিয়ে ভাজি। আপনারা যদি এই প্রসেসে একবার করেন তাহলে দেখবেন এর থেকে সহজে হালুয়া বানানোর পদ্ধতি আমার মনে হয় আর নেই। খুব সহজ এবং কম সময়ে হয়ে যায়। ভালো মতো ভেজে নিতে হবে ডালটা, আর কালারটাও সুন্দর যখন ছেড়ে আসবে তখন কি করতে হবে, এই যে আমি এখানে দুধ দিয়ে দিলাম। 300 গ্রাম ডালের জন্য আমি এখানে 500 গ্রামের থেকে কিছুটা বেশি দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন, প্রায় 750 গ্রাম দুধ দিয়ে ঢাকনা বন্ধ করে ফুটতে দিয়েছিলাম মিডিয়াম হিটে। এরই মাঝে আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে নেব। তার ফাঁকে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এই যে বললাম, ভালো করে যদি ভেজে নেন তাহলে দেখবেন আর বাটার পর ভাজতে হবে না। সেদ্ধ করে নিয়ে তারপর বেটে আবার ভাজা অনেক ঝামেলা, ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়। সেই জিনিসটা কিন্তু আর হবে না প্রথমে যদি আমরা ভেজা ছোলার ডালটা ভেজে নিই ঘিয়ের মধ্যে। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা থালা রেডি করে নিচ্ছি। যেহেতু আমি এটা বরফির আকারে করব, তাই একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে নিলাম। আপনারা ব্রাশ দিয়েও করে নিতে পারেন, হাত দিয়েও করে নিতে পারেন। এই যে দেখুন, ততক্ষণে আমার কিন্তু দুধটা একদম শুকিয়ে গেছে। এই যে দেখুন, দুধ একদম শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার ছোলা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একদম দুধ শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই অবস্থায় আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা হচ্ছে ডবল, যতটা পরিমাণের ছোলা নেবেন ঠিক ততটা ডবল আপনাকে চিনি নিতে হবে। আমি এখানে 300 গ্রাম যেহেতু ছোলা নিয়েছি, 600 গ্রাম চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি চিনিটা ভালো করে গরম অবস্থায় দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা গলে জল হয়ে যায়। এই যে দেখুন, আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে যাচ্ছে। দেখবেন অনেকটাই জল বেরিয়ে যাবে। এই পদ্ধতিতে অবশ্যই আপনারা একবার করে দেখবেন। আমার মনে হয় এর থেকে সহজে হালুয়ার রেসিপি আর হয় না। একদম পুরনো জামানায় যেমন আমাদের মারা করে থাকেন সেই অনুযায়ী সেইভাবেই হবে। স্বাদ একদম হেরফের হবে না। আপনারা শুধু প্রসেসটা অন্য এই রকমভাবে করবেন। এই যে দেখুন, ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু সামান্য নুনও দিয়েছি এর মধ্যে মিষ্টির ব্যালেন্সটার জন্য। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম অবস্থায় ঢাকা দিয়েছি, চিনিটা গলে জল হয়ে গেছে। বেশ খানিকক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নেব। তারপর মিক্সির জারে দিয়ে আমরা এটা পিষে নেব। তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি, তেজপাতার কাজ শেষ। আমি একটা বড় মিক্সি জারের মধ্যে এই যে ছোলা সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলে বেটে নেবেন, সেক্ষেত্রে কি করবেন, চিনির শিরাটা ছেঁকে নেবেন, তারপর শিলে বেটে নিতে পারেন, বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। খুব সহজে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে। আমি মিক্সির জারে দিয়েই করে নিচ্ছি। পুরো ছোলাটা আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম। এরপর আর কি, এটা ভালো করে পিষে নেব। পিষে নেওয়ার সময় কিন্তু একটু দানা দানা ভাবে পিষবেন, তাহলে দেখবেন হালুয়ার স্বাদটা আরও সুন্দর হয়।
খুব মিহি করে পিষতে যাবেন না, একটু দানা দানা রাখবেন। এই যে দেখুন আমি পিষে নিয়েছি, আমারটা দেখে বুঝতে পারবেন আমি কীরকমভাবে পিষেছি। এই যে দেখুন একটু বালি বালি থাকবে, ঠিক বালির, এই যে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা বালি বালি আছে। এরকমভাবে যদি করেন না, খেতে দারুণ লাগবে। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ছোলার হালুয়ার মধ্যে যত ঘি ঢালবেন তত কিন্তু মজা হবে। ঘিয়ের পরিমাণ আমি কিন্তু বলবো না, আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো ঘিটা দেবেন। ঘি গরম হয়ে গেলে আমি এখানে ছোলার ডালের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, ছোলাটা বেশ সুন্দর করে ভেজে নেওয়ার ফলে এই কালারটা এসেছে। আপনারা অবশ্যই একটু সুন্দর করে বাদামি করে ভাজবেন, তাহলে দেখবেন কালারটা এতটা সুন্দর হবে। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্সির জারটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। জল দিলে কি হবে, হালুয়া খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, ফাঙ্গাস ধরে যাবে, তাই জলের কোনো ব্যবহার আমি এখানে করছি না। আপনারাও চেষ্টা করবেন জল না দিয়ে হালুয়া তৈরি করার, তাহলে দেখবেন দ্বিগুণ হবে স্বাদ। আর এই যে দেখুন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে এটা, কিছুক্ষণ মানে প্রায় 10 মিনিট মতো ভেজে নিলেই হবে। এর ভাজার ফাঁকে আমি দিয়ে দিচ্ছি কিন্তু আরও স্বাদটা দ্বিগুণ করার জন্য গুঁড়ো দুধ। বেশ কিছুটা পরিমাণের আমি গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা এটা কিন্তু পছন্দ মতো দেবেন। আর হালুয়াতে অবশ্যই চিনির পরিমাণটা ডবল দেবেন, যা ছোলা নেবেন তার থেকে ডবল চিনি দেবেন। যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে একটু কম করে নেবেন। ভাজতে ভাজতে এর ফাঁকে আবারও আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ওই যে বললাম যত ঘি ঢালবেন তত মজা হবে। ভালো করে দুধ ঘি আমি মিশিয়ে নিচ্ছি, এবং এই যে দেখুন একটু আঠালো হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। হাত দিয়ে দেখতে হবে কিভাবে কতটা আঠালো হয়েছে। এই যে দেখুন এরকমভাবে একটু দলা পাকিয়ে পাকিয়ে দেখবেন আমার এটা এখনও একটু নরম আছে, আর একটু টাইট করতে হবে। কিছুক্ষণ টাইট করে নেওয়ার পর এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন আমার এটা টাইট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি 7-8 মিনিট মতো মাত্র রান্না করেছি এই হালুয়াটা, তাতেই আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন আগের থেকে থালার মধ্যে ঘি লাগিয়ে রেখেছিলাম, সেই থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। গরম গরম অবস্থায় অবশ্যই ঢালবেন, তা না হলে ঠান্ডা হয়ে গেলে, একটু শক্ত হয়ে গেলে আর কিন্তু বরফি হবে না। তাই গরম গরম অবস্থাতে এই কাজটা করে নিতে হবে ভালো করে। এই যে দেখুন আমি থালার মধ্যে ঢেলে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে সুন্দর হয় আকারটা। বেশ ভালো করে আকারটা দেওয়ার পর আবারও একটু ঘি আমি এর উপর থেকে ব্রাশ করে নিচ্ছি, যাতে একটু গ্লেজি হয়, দেখতে খুব ভালো লাগবে। আর এই যে দেখুন আমি এখানে পেস্তা কিছুটা গ্রেট করে রেখেছিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আমি দেখতে সুন্দর লাগার জন্যই দিচ্ছি। অনেকে জানেন তো নারকেল কুচিয়ে তারপর ঘিয়ে ভেজে নিয়ে ছোলার হালুয়ার সাথে দেন, তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নারকেল কুচিয়ে প্রথমে ঘিয়ে ভেজে নিতে হবে, তারপরে এটা ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে, যদি নারকেল থাকে। তা না হলে এমনি এমনি হালুয়া খেতে ভীষণ ভালো লাগে। আমি এই যে দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কেটে নিচ্ছি। এই যে একটা ছুরি দিয়ে আমি বরফির আকার করে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখুন সাইডগুলো কিন্তু আমি তুলে নিয়েছি প্রথমে,
এই যে দেখুন আমি একটা একটা করে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম বরফির মতো। একদম ঠান্ডা হয়ে গেলে প্রায় 3-4 ঘন্টা পর আপনারা এটা তুলবেন, তাহলে দেখবেন, বা 1 ঘন্টা পরেও তুলতে পারেন। আমি প্রায় 3-4 ঘন্টা পর তুলছি। এই যে দেখুন কতটা সুন্দর বসে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার এই শবে বরাতে এরকমভাবে হালুয়া করে দেখুন, আর আপনারা আমাকে লিখে জানাতে ভুলবেন না কত সহজে আপনাদেরটাও তৈরি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে খেতে। এই শবে বরাতে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এরকমভাবে একবার হালুয়া করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে।